বন্ধুরা আসসালামু আলাইকুম। আমার সামনে বাঁশবাগান দেখতে পাচ্ছেন এবং রাস্তা ঠিক এইরকম নিরিবিলি একটি গ্রাম খুঁজছিলাম দীর্ঘদিন ধরে। আজ পেয়ে গেছি, তাই ভিডিও করার লোভ আর সামলাতে পারলাম না। আমি অবস্থানটা বলে নিই, এটা কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর গ্রাম। এখানে নিরিবিলি একদম, মানুষজন খুব একটা নাই। এই সড়ক দিয়ে দুই চারটা মোটরসাইকেল সাইকেল যাচ্ছে, ভ্যান ট্যানও আমি এ পর্যন্ত দেখিনি। যাই হোক, এই যে বাঁশবাগান, কাঁঠাল বাগান, বাঁশের বাতাসের শব্দ এখন পাচ্ছি, আর কিছুটা পাখির শব্দ পেয়েছিলাম, হয়তো আপনারা কিছুটা শব্দ পাচ্ছেন। এই যে বাতাস হচ্ছে বা বাঁশের পাতা দুলছে, আর ওই পারে হচ্ছে কালীগঙ্গা নদী, ঠিক ওই রাস্তার ওই পাশে। আর এই যে গ্রামীণ পরিবেশ, এখানে এখন দিনের বেলায় যে অন্ধকার অন্ধকার ভাব, এবং রাত হলে এখানে কি ভূতের অবস্থা তৈরি হয়। এই যে কাঁঠাল বাগান, এখান দিয়ে হয়তো হাঁটা রাস্তা, গ্রামীণ হাঁটা রাস্তা, মাঠে টাঠে হয়তো যায়। এই যে শিমুল গাছ, কত বড় শিমুল গাছ, মানে তোলা হয় এই গাছ দিয়ে। শিমুল গাছ, এই শরীফা গাছ, কত রকম এক গাছ এই বাগানের ভিতর রয়েছে। এই যে অন্যরকম পরিবেশ, এরকম কিন্তু বাগান সচরাচর ইদানিং না। এখন তো মানুষজন বাঁশ বাগান কেটে লোকালয় তৈরি করছে, মানুষের বসতি তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু এখানে এই বাঁশের পাতা টাতা পড়ে এক অন্যরকম অবস্থা হয়ে আছে, এক ভুতুরে অবস্থা আর কি। এইখানে যদি একটা বনভোজনের ব্যবস্থা করা যায়, বেশ ভালোই হয় আর কি। আমার কাছে দারুণ লাগছে এই পরিবেশটা। হয়তো এই যে শিমুলের তুলা, এই তুলা কিন্তু অনেক দাম, 400-500 টাকা কেজি এমনি পড়ে আছে। এই শিমুল তুলা গাছ ফল পড়ে আছে এখানে। অসাধারণ লাগছে দৃশ্যগুলো বাঁশবাগানের। আর এই বাঁশবাগানের মাছ দিয়ে পশ্চিম আকাশে সূর্য এখন বেলা ডুবতে শুরু করেছে। ডুবন্ত সূর্য আস্তে আস্তে তার তীক্ষ্ণতা কমে এসেছে সূর্যের। এই বাগানের বাঁশবাগানের মাছ দিয়ে মাঠ, পেছনে মাঠ দেখা যাচ্ছে, ফসলের মাঠ। হয়তো এখান দিয়েই কৃষকেরা তাদের কর্মকাণ্ড বা কাজকাম করতে এই মাঠে যায়। যাই হোক, এই দৃশ্যটা এখন সচরাচর চোখে পড়ে না। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এমন খুঁজছিলাম দীর্ঘদিন ধরে এমন জায়গা, বাঁশবাগান, পরিবেশ, বাঁশের পাতা, পাখির ডাক, এই বাতাসে পাতা দুলছে, এক অন্যরকম রোমাঞ্চকর অনুভূতি আর কি। রোমাঞ্চকর অনুভূতি আমাকে কিন্তু বেশ দোলা দিচ্ছে।